বিয়ের জন্য দাওয়াত খানো খাইছি না তো দাওয়াত খাইলে এটা কিয়া ওই আম্মা অসুস্থ তো আম্মা তো হারানো এই কারণে আম্মার বাতলে যাই বুঝছেন নি ইয়ে কথাবার্তা কও কি জানি বাতি যা তোমার আম্মা কি ইজি 12 মাস অসুস্থ থাকে না কি এর কথাবার্তা করে না আম্মা ইজি 12 মাস কিলো অসুস্থ থাকে আর ওলা সাইরগা ওলা বিয়ে দিবের সময় তোমার আম্মারে যতবার দাওয়াত দিছি প্রত্যেকবার কেবল মাত্র একটাই কথা তোমার আম্মা অসুস্থ তোমার আম্মা অসুস্থ তোমার আম্মা অসুস্থ তোমার আম্মা অসুস্থ কই তোমার আম্মা একজন আল্লাহ বলি তুমি 4 জনের খানা লই গেছো প্রত্যেকবার বিয়ের সময় কই যে তোমার মনে কষ্ট দেব আর এটার গোবাদ বিয়ের দাওয়াত দিছে হেডিও বুঝিয়ে পাগলাম এটা শুরু করে দিছো রে বাবারে ইয়া বেশিরভাগ অসুস্থ থাকে কথা কিছু বুঝছেন নি অসুস্থ থাকে যে কি কি লইছো আগে আই চাইলে বুঝবো তোমার ওমারে ওমা কি রে বাতি যা বেগান দিয়ে গরু গোস্ত একারে টোটাল 8 দিয়ে না কাহিনী কি ওরে বাবারে এতারা আমার সম্মান করে এখানে গরু গোস্ত দিছে আর আমরা আন্টি দিলাম তোমার আম্মা অসুস্থ মানুষ গরু গোস্ত কম খাইতে পারে না কেন কম খাইতে তো হারে গরু গোস্ত তো কোথায় এলাই দিয়ে গেছে এদানিক গরু গোস্ত নিবের কোনো যুক্তি আছে হুন বাদে যে আমি প্ল্যানিং বুঝি গেছি মানে তোর কথা হইলো 1000 যেহেতু নামের লিস্ট হইব কাজী ইসমাইল 1000 টাকা বিয়েতে দিছে 3000 টাকার গরু গোস্ত ফ্রিজে নিকল আলাম জালে যা এখন বাসি গেলে মানছে খাইতে বাসি গেলে আরে কিসব তুই জঙ্গা একজনের কথা কই 4 জনের আনা জঙ্গা লই জরে এবার হেডে তো শর্ট খাইতো আরে যা বাতি যা আমরা 4 জন খানা কোনটা দেখছিস বাবা হ্যাঁ কোনটা 4 জন আইস্টে জনে খাইতে পারবি আইস্টে জনে খামাকা হালকা কথা আইস্টে জনে খাইতে পারবো যা এটা তুই নিজে লই জানা কিছু না কথা বাচ্চা